হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন একটা মুভি রিভিউ নিয়ে। সেটা হচ্ছে অল্লু অর্জুনের পুষ্পা দ্য রুল। সুকুমার পরিচালিত অসম্ভব অ্যাকশন প্যাক সিনেমা এটা। আশা করি আপনাদের রিভিউটি ভালো লাগবে। সবাই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার আর লাইক করবেন। সো শুরুতেই বলে নিই, আমাদের পুষ্পা 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 আল্লু অর্জুনের ম্যাগনাম অপাস যে কাহিনীটা চলছে এখানে গত 2021 সালে আমি দেখেছি এটা। এটা হচ্ছে তার কন্টিনিউশন। ওকে, তো তারপর এখানে যদি আল্লু অর্জুনকে বলি, আমার স্পেকটাকুলার লেগেছে, ভালো লেগেছে। তার অ্যাকশন, দুর্দান্ত অভিনয় এবং তার যে এক্সপ্রেশন, আসলে 300 কোটি রুপি নাজায়েজ ছিল না টেকনিক্যালি। আর এখানে ফাহাদ ফাসিল যদি ক্যারেক্টারটা বলি, তিনি অসম্ভব সুন্দর। ভাওয়ান সিং শিখাওয়াত যিনি আছেন, ইফ আই এম নট মিস্টেকেন, ভাওয়ার সিং শিখাওয়াত, তো তার এবং আল্লু অর্জুনের মধ্যে একটা ক্যাট অ্যান্ড মাউস গেম চলে পুরাটাতেই। এবং আল্লু অর্জুনের সোয়াগ এবং অ্যাটিটিউড তো অসম্ভব সুন্দর লেগেছে। এখানে পুষ্পা পুষ্পা যে গানটা রয়েছে সেটাও একটা অসম্ভব সুন্দর ইম্প্যাক্ট করে এখানে। কিছু কিছু সিন খুবই ভালো ছিল। পুরো মুভিটাই আপনাকে টান টান উত্তেজনায় পূর্ণ রাখবে, কোনোটাই আপনাকে খারাপ রাখবে না। এবং এক্সাইটিং পার্ট হচ্ছে এই মুভির, সেটা হচ্ছে আপনার বেসিক্যালি মিউজিক। দুই তিনটা মিউজিক খুবই ভালো লেগেছে। যাত্রার পর যে সংটা আছে, পুষ্পা পুষ্পা যে টাইটেল সংটা আছে, খুবই সুন্দর করেছেন। এবং মিউজিকের ক্ষেত্রে, ব্যাকগ্রাউন্ড স্কোরের ক্ষেত্রে যে আল্লু অর্জুনের সোয়াগ, ডান্স মুভস খুবই সুন্দর ছিল। কিন্তু হ্যাঁ, পুষ্পারাজ চলচ্চিত্রে যে আমাদের আল্লু অর্জুনের যে অসম্ভব এক্সপোজার, যেভাবে চিনি চরিত্রকে ফুটিয়ে তুলেছেন, সেটা আসলে প্রশংসার যোগ্য। রশ্মিকা মন্দানা শিবালির চরিত্রে দারুণ অভিনয় করেছে। এইসব অ্যাকশন প্যাক সিনেমায় কিন্তু আপনার নায়িকার খুব একটা রোল থাকে না। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে রশ্মিকা মন্দানাকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। যে কয়েকটা সিন পেয়েছেন, সোলো সিন একটা ছিল তার পরিবারের সাথে, যেই সিনগুলো ছিল, এটা অসম্ভব সুন্দর হয়েছে। এবং আমার কাছে মনে হয় এখানে বেশ কিছু ক্যারেক্টার এবং পুষ্পা এবং আমাদের আল্লু অর্জুনের যে ক্যারেক্টারটা আস্তে আস্তে মোল্ড আউট হয়েছে, কিভাবে সে আস্তে আস্তে টপে উঠেছে, এটাই হচ্ছে মেইন চরিত্রের প্রতিফলন। পুরো সিনেমাকে আপনি যদি দেখেন, আল্লু অর্জুনের অ্যাকশন, আল্লু অর্জুনের এক্সপ্রেশন খুবই ভালো ছিল। সাইড চরিত্রগুলো অসম্ভব সাপোর্টিভ ছিল এবং এখানে প্রত্যেকে খুব ভালো অভিনয় করছে। প্রত্যেকের এক্সপ্রেশন খুব ভালো ছিল, কিন্তু গানগুলা ভাই আমার কাছে খুব একটা ভালো লাগেনি। টাইটেল সংগুলো যেভাবে আমি প্রথম দিকে আলোচনা করেছি, তো পুষ্পার একটা গান, কিসিক যে সংটা আছে, এটা আমার পছন্দ হয় নাই। তারপর আল্লু অর্জুনের স্টেপ গুলা কেমন জানি ছিল, এটা আমার কাছে একটু ক্রিঞ্জ লাগছে। তো ওভারঅল আপনি যদি পুষ্পার সবকিছু চিন্তা করেন, ওভারঅল একটা অ্যাকশন প্যাক সিনেমা। এটা আপনাকে পুরা পুরা টাইম, অলমোস্ট 2 আওয়ার্স এর, 2.5 আওয়ার্স এর মতো হয়ে যায়। তো এটা পুরা টাইমে আপনাকে বেঁধে রাখবে। একটা দুটা গান শর্ট করলে ভালো হতো। কিছু সিন আপনার খুবই মজা দিবে। ফাহাদ ফাসিলের সাথে তার যে সিন গুলো আছে, খুবই কমিক কমিক একটা টাইমিং এর মাধ্যমে করা হয় এখানে। ফাহাদ ফাসিলকে আসলে পাওয়ারফুল অভিনেতার পাশাপাশি কমিক একটা টাইমিং এর মধ্যে দিয়ে খুব সুন্দর ক্যাট এন্ড মাউস একটা রিলেশন দেখানো হয়েছে, যে টম এন্ড জেরির মতো একটা রিলেশন আল্লু অর্জুনের সাথে। পুরা মুভিতে তার চোরাচালান করার জন্য যে প্ল্যান, পুরো বিজনেস অপারেশন যেভাবে কার্ডগুলো পাচার করে, খুবই সুন্দর ছিল। লাস্টে তো একটা সারপ্রাইজ আছে এবং পুরো মুভিতে আল্লু অর্জুনের প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্স এবং ডায়লগ গুলো ছিল অসম। তার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াইল্ড ফায়ার যে ডায়লগ, রাপ্পা রাপ্পা যে ডায়লগ, পুরো মুভির শেষ পর্যন্ত আপনাকে এটা উত্তেজিত রাখবে। এবং একটা বড় হাইলাইট হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে যে যাত্রার যে সং গুলো ছিল এবং যাত্রার যে সিন, আল্লু অর্জুনের যে ডান্স এক্সপ্রেশন, শাড়ি পরে এটা কেন করছে এটা আপনি ওখানে গেলে বুঝতে পারবেন। এবং তারপরে দুইটা গান থাকে কিন্তু পরপর এই যাত্রা সিনে, তা আপনার ভালো লাগবে। কেন ভালো লাগবে বললাম, কারণ পুরো মুভিতে যাত্রা সিনটা ছিল, আল্লু অর্জুন কেন নাচলো এটা, আল্লু অর্জুন নাচার পরে নায়িকা তার সাথে কেন নাচলো, এটারও এক্সপ্লেনেশন আলাদা। এরপরে কিন্তু অ্যাকশন জুড়ে দেওয়া হয়। এখানে একটা ঘটনা ঘটে যার কারণে আল্লু অর্জুনকে শাড়ি পরে এরকম অ্যাকশন আমি কোনো হিরোকে দেখিনি। তো এটা আমার কাছে পুরাই একটা ইউনিক জিনিস ছিল।
এবং অনেকেই কিন্তু এখন এই অ্যাকশন সিনেমাটাকে দেখে অনেক ভাবেই নকল করতেছে। আল্লু অর্জুনের পরে আমার মনে হয় অনেকেই হেয়ার স্টাইল দিয়ে বাংলাদেশে আমাদের জংলি সিনেমার যে হিরো আছে তারও কিন্তু এরকম কাইন্ড অফ মানে একটা অ্যাটিটিউড আছে আর কি, কিন্তু আমার কাছে মনে হয় এটা একবারে একটা রেট্রোগেট গডবাধা টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু এই আল্লু অর্জুনের যে এক্সপ্রেশন এবং সিন, প্রত্যেকটা অ্যাকশন সিন পুরা প্রায় ৮-১০ মিনিট ১৫ মিনিট আপনাকে আটকায় রাখবে যে এটা থেকে মুভি করতে পারবেন না যদি অ্যাকশন সিন দেখা শুরু করেন। এবং যাত্রার অ্যাকশন সিনটা ছিল দেখার মতো, ঠিক আছে। এবং শেষমেশ ভিলেন চরিত্র কিন্তু এখানে অনেকগুলোই আছে। পার্ট ওয়ান এর যে ভিলেন গুলো ছিল তাদেরকেও কাজে লাগানো হয়েছে, তারাও খেলা খেলতেছে এখানে, কিন্তু আল্লু অর্জুনের প্ল্যানিং কিন্তু ইন্টারন্যাশনালি গ্রো করা এটাই বোঝা যাচ্ছে। এবং তার সাথে তার ফ্যামিলির যে একটা বন্ডিং ছুটে গেছিল এটাকেও তারা খুব সুন্দর করে কিভাবে বন্ডিংটা হয় লাস্ট পর্যন্ত এটা দেখাইছে। রশ্মিকা মন্দানা তার ফ্যামিলির সাথে একটা সিন ছিল, ওটা আমার পছন্দ হয়েছে এবং খুব সুন্দর করে সে ফুটায় উঠাইছে। তার কাজ করার স্কোপ ছিল, এমন না যে নায়িকা নেওয়া হয়েছে এবং তাকে গান দিয়ে দেওয়া হয়েছে, সে গান গাইলো, ছোটখাটো কানাকাটি একটা সিন করলো, রোমান্টিক সিন করলো, বাস না, তাকে দিয়েই কিন্তু কাহিনী শুরু হয়। বিশেষ করে নায়িকার একটা ইচ্ছা দিয়েই কিন্তু এই পুরো সিনেমাটা ভর করে যায়, ঠিক আছে। ভগৎ সিং শেখাওয়াত মানে ফাহাদ ফাসিলের ক্যারেক্টারটা খুবই সুন্দর ছিল। লাস্টে একটা খুব ট্র্যাজিক একটা সিন হয়, আমরা এখনো বুঝতে পারতেছি না যে সে আসলে মারা যায় বা যায় না, এটা আল্লাহই জানে। কিন্তু লাস্ট দুইটা তিনটা সিন আমার কাছে খুব ইম্প্যাক্ট পড়ে। একটা হচ্ছে তার ফ্যামিলির সাথে তার রিলেশন কিভাবে ভালো হয় বা ভালো হওয়ার পর্যায়ে যায়, ফাহাদ ফাসিলকে আসলে মেরে ফেলা হলো কিনা বা সে কি থার্ড পার্টে আসতেছে কিনা। হ্যাঁ, এটা আসলে থার্ড পার্ট হবে। তারপরে তার অ্যাকশন সিকোয়েন্স, হাত পা বাঁধা অবস্থায় লাস্টে ভিলেনের সাথে যাত্রার সাথে যাত্রা যে পাল্লাটা ছিল সেখানে মারামারি করা, লাস্ট যে ভিলেনের সাথে তার মারামারিটা হয়, এটা ছিল একবারে পুরো মুভির মানে অন্যতম ৮-১০ মিনিটের একটা সিন। এবং এটা আপনাকে পুরাই বেঁধে রাখবে, এটা থেকে মাথায় ঘুরাইতে পারবেন না। এমন একটা সিন আমার ভালো লাগছে ফাইটিং সিকোয়েন্সটা। আর পুরা সিন জুড়ে একটা ডায়লগ ছিল, সেটা হচ্ছে রাপ্পা রাপ্পা, এবং খুবই সুন্দর করে ফুটায় উঠে গেছে। আমার কাছে মনে হয়েছে এটা অনেক সময় নিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, ইট ওয়াজ এ লং টাইম। তা আমার কাছে এটা খুবই ভালো লাগছে। আর আল্লু অর্জুন ওয়াজ এপিক। হাত পা বাঁধা অবস্থায় কিভাবে মানুষকে মারা যায় এটা আসলে ডাইরেক্টর থেকে শিখতে হবে। সুকুমার দুই তিনটা জিনিসে খুব ল্যাগিং ছিল আমার কাছে মনে হয়েছে। ফাইট সিকোয়েন্স অসাম, ডায়লগ ডেলিভারি পারফরমেন্স অসাম, গান দুইটা শর্ট করতে পারতো, কিসিক গানটা ভাল লাগে নাই, ডান্স মুভ গুলা নিয়ে আরো কাজ করা যেত। আর মনে হয় ওনারা ফোকাস করতেও পারে নাই টাইম সিকোয়েন্সের কারণে হোক আর যে কারণে হোক, কারণ সিকোয়েন্স আসছে ২১-এ, মুভি রিলিজ তারপরে খেলে হচ্ছে ২৪-২৫-এ। সো অলমোস্ট এই জিনিসগুলা যদি ঠিক করা যেত, একটু কিছু কিছু জায়গায় সিন অত্যাধিক টানা হয়েছে আমার কাছে মনে হয়েছে। ওভারঅল ইট ওয়াজ এ গুড মুভি, ইটস ওয়াজ এ নাইস ওয়াচ এন্ড এ গুড মুভি আমার কাছে মনে হয়েছে। আল্লু অর্জুনের ঠিক শেষ পর্যায়ে যে কাহিনীটা ঘটে এটাই নিয়ে আমার একটা মানে সংশয় যে ফাহাদ ফাসিল লাস্টে আসবেন কিনা। এখানে ওনাকে ইউজ করা হয় না ঠিক মতো, হয়তো থার্ড পার্টে তার একটা যদি থাকে তাহলে একটা ইম্প্যাক্টফুল পারফরমেন্স দেখা যেতে পারে। এবং পুষ্পার এই ছবিটা কিন্তু তার ওয়াইফকে দিয়েই শুরু হয় এবং তার ফ্যামিলিকে দিয়ে শেষ হয়। এবং ফ্যামিলিকে দিয়ে কিন্তু অনেকভাবেই এই জিনিসটা আমরা বুঝতে পারি যে কিভাবে শেষ হয়, কারণ এখনো আমরা বুঝতেছি না যে সে ফুল ফ্যামিলিটা একটা বোম ইমপ্ল্যান্ট করা হয়, এটা আমি স্পয়লার দিচ্ছি, এবং বোমটা কিন্তু ফুটে যায়। বোমটা প্রেস করে কে এটাই শুধু বুঝতে পারি না আমরা। এবং তারপরে শেষ করে দেয় কিন্তু পুরো মুভিটা। পুরো ফ্যামিলি যখন গেট টুগেদার একটা বিয়েতে যাওয়ার পরে, তার ভাই, বড় ভাই, সৎ ভাই একসাথে হওয়ার পরে, তো আশা করি যেহেতু পার্ট 3 এর নাম র‍্যাম্পেজ দিছে, রুলে যে অবস্থা ছিল যে তার ওয়াইফের কথায় এমপি কে তারা মন্ত্রী বানায় ফেলতেছে, একজন মানে মন্ত্রী একটা নরমাল লোককে মন্ত্রী বানায় ফেলতেছে। মানে আল্লু অর্জুন তার ফ্যামিলির জন্য কি করে আমি জানি না, কারণ এই জিনিসটা র‍্যাম্পেজ হিসেবে দেখার মতো একটা জিনিস হতে পারে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট।
সুকুমারের জন্য মানে শুভকামনা রইলো। আল্লু অর্জুন এইভাবেই মানে আরো একটা বড় ব্লকবাস্টার দিতে যাচ্ছে। সো আই থিংক আমরা সামনে আরো বড় কিছু জিনিস দেখতে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কিন্তু আমাদের এখানে অনেকেই সাবস্ক্রাইব করছেন না, কিন্তু ভিডিও দেখছেন, আমি যা বুঝতেছি। কিন্তু আমার কাছে মনে হয় আপনাদের এই জিনিসটা একটু ফোকাস করা উচিত। শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমার প্রচুর ফিডব্যাক দরকার আপনাদের কাছ থেকে, কারণ চ্যানেলটা সবেমাত্র শুরু হয়েছে। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।